মাই চ্যানেল। আজকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছে। তো আজকে আমি প্রথমে আমার সারাদিনের যে কাজকর্ম সেটা আপনাদের সামনে আগে একটুখানি দেখিয়ে নিই, তারপর আমি আবার আসছি আপনাদের সামনে। তো প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম আমার লেহেঙ্গাটা, যেটা আমি তোতনের বিয়ের সময় আমার লেহেঙ্গাটা নষ্ট হয়ে গেছিলো, মাংস পড়ে গেছিলো, সেটা আমি নিয়ে এসেছি, ওটা গোছাতে যাব, তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। খুব সুন্দর পরিষ্কার করে দিয়েছে, কত কম টাকা নিয়েছে। তো এইটা সেই ব্যাগ, যেই ব্যাগের মধ্যে আমার জিনিসপত্রগুলোকে গুছিয়ে রাখতে হবে। লেহেঙ্গাটাকে প্রথমে গোছালাম, লেহেঙ্গাটাকে গোছানোর পরে রাখবো ব্লাউজ। ব্লাউজটাকেও দিয়েছিলাম ধোয়াতে, কারণ দিচ্ছি যখন একবারে ওটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি ওড়নাটা দিইনি। ওড়নাটা আমি নিজেই ঘরে একটু হালকা করে পরিষ্কার করে নিয়েছিলাম শ্যাম্পুর জল দিয়ে। ইজি দিয়ে করলেও হতো, কিন্তু এই মোমেন্টটা আমার কাছে ইজি ছিল না, সেই জন্য আমি ইজি না দিয়ে অল্প একটু শ্যাম্পু দিয়ে দিয়েছি, কারণ শ্যাম্পুতে তো অনেক বেশি খার জিনিসটা কম থাকে আর কালারটাও ভালো থাকে। তো এইটা হচ্ছে ব্লাউজ, আর এইটা হচ্ছে আমার সেই ওড়নাটা হয়ে গেল রাখা, সবই রেখে দিলাম। এবার আমি এটাকে গুছাবো, গুছিয়ে এটার তো আবার যে কতদিন পরে বেরোবে তার তো ঠিক নেই। যতই হোক লেহেঙ্গা তো আর সব জায়গায় পরা হয় না, এটাই হচ্ছে ব্যাপার। ব্লাউজটাও খুব সুন্দর করে ওরা ভালো করে দিয়েছে, ইস্ত্রি করেও দিয়েছে, আর একদম রেডি। আর এই দেখুন আমার ওড়নাটা, খারাপ লাগছে বলুন? আমি নিজে এটা ঘরে ধুয়েছি, দিয়ে ইস্ত্রি আর করতে সাহস পাইনি, কারণ যদি আবার নষ্ট হয়ে যায়। তো যাই হোক, ভালোই, আমি যখন পরবো তখন যদি দেখি খুব অসুবিধা মনে হচ্ছে তখন একটু ইস্ত্রি চালিয়ে নেবো, এটাই ঠিক করেছি বলে ওড়নাটাকে আর ইস্ত্রি করিনি, এমনি এটাকে রেখে দিলাম। এবার এটাকে গুছিয়ে রাখবো, গুছিয়ে রাখার পরে যেতে হবে আমাকে রান্নাঘরে, দেখি কি রান্না করব। ওর বাবা আজকে মানে আমার হাজব্যান্ড বাজারে যাবে, বাজারে গেছে অলরেডি। তো এখন আমি আপাতত মাংস এনে রেখে দিয়ে গেছে, সেইটা এখন আমি করব, রান্নাটা করে রাখি, তারপর দেখা যাবে আজকে কি করব। এই হচ্ছে ব্যাপার। তার আগে ভাবছি আপনাদেরকে না একটু আমার বাগান, পার্টিকুলার এই কালারটা দেখুন, এই কালারটা কীরকম আর এই কালারটা কীরকম, বা অন্যান্যগুলোর কালার দেখুন, কিন্তু পার্টিকুলার এই ফুলটার কালারটা কেমন একটা এসছে না, একটু সাদা সাদা ভাব। সাইডটা পুরো এই যে জিনিসটা, এই জায়গাটায় দেখুন, এই জায়গাটা, এগুলো পুরো সাদা, কিন্তু এইগুলোর সাইডগুলো পুরো লাল, তাই না? দেখতে বেশ ভালো লাগছে। আমি এগুলো খুব গরম পড়েছে বলে এখানে এনে রেখে দিয়েছি, মানে ঘরের ভেতরে। এটাতে তো সমানে ফুল ফুটেই যাচ্ছে, এখানেরও প্রচুর কুড়ি এসছে, দেখাচ্ছি দাঁড়ান কোথায় কুড়িগুলো দিয়ে, এই জন্য। ঠিক আছে, দেখা যাক। এই ফুলটা বেশ ভালো লাগছে দেখতে। এবার আমি আপনাদের দেখাবো আমার কতগুলো জারবেরার কালার আছে। এইটা এক ধরনের জারবেরা, এরপরে এটা একটা ছোট হলুদ রঙের জারবেরা। তো এটাতে অনেক ফুল হয়েছে, গাছটা পুরো নষ্ট করে দিয়েছিল আমার যে লোকটা বাগান পরিষ্কার করেছিল। তারপরে আমি এটাকে আবার জল দিয়ে ধুয়ে মানে জল দিয়ে ওটাকে খুব বাঁচিয়েছি গাছটাকে। আর এইগুলো হচ্ছে সব আমার গাছ, এইগুলো হচ্ছে আমার জারবেরার কালার। আমার 8টা জারবেরা কালার আছে, তো সব ফুলগুলোই ফুটেছে, আপনারা দেখুন। না, একটা মনে হয় ফোটেনি, বাকি সব জারবেরার কালারই আপনাদেরকে আমি দেখাচ্ছি এইগুলো। আর এটা হচ্ছে সিঙ্গেল জারবেরা, আর বাকিগুলো সবই ডবল জারবেরা। আর এটাও আমার বাগানে হয়েছে, এই ফুলটা হচ্ছে ডবল, এটা কিন্তু সিঙ্গেল আপনাদেরকে দেখিয়েছিলাম, তার আমি আরেকবার দেখাবো। যাই হোক, এবার চললাম আমি আমার রান্নাঘরে, যেখানে আমি আপাতত মাংসটা রান্না করে রাখি। বেগুন ভাজা, ডালটা অবশ্য করে ফেলেছি অলরেডি। তো প্রথমে আলুগুলো যেরকম ভাজা থাকে সেরকম। আর আজকে যে মাংস রান্নাটা যে আমি করছি না, কিচ্ছু কষ্ট, মানে লাস্ট দিনও আমি তাই ওরকমই করেছিলাম। লাস্ট 2 দিন একদিন ওই কী করেছি বলুন তো, কোনো আগে খুব সুন্দর করে মাংস করতাম, যে বেটে সুন্দর করে করে, কিন্তু আমার ছেলের ওইটা পছন্দ না। তাই জন্য আমি এখন করি কি, পেঁয়াজগুলোকে কেটে কুচু করে কেটে ভেজে নিই, তারপরে টমেটোগুলোকে কুচু করে কাটি, তারপরে রসুনটাকে একটু থেতো করে দিই, রসুনটাকে বাটি না, আর আদাটাকে একটু ঘষে দিই, কাঁচা লঙ্কাটাকেও একটুখানি থেতো করে দিই। এই দেখুন, দেখাচ্ছি আপনাদের, দেখেছেন কীরকম করে রেখেছি। এই হচ্ছে আমার, মানে সিম্পলভাবে করতে হবে। ছেলে এখন বেশি, অবশ্য এটাও ঠিক কথা, ওকে না এখনও তো, ওর পরীক্ষা তো এখনও শেষ হয়নি, দেরি করে হচ্ছে, ঠিক কথা। সেই জন্য আমি ওকে একটু সাধারণ হালকা খাওয়ার দেওয়ারই চেষ্টা করছি।
আমার খুব সকাল সকাল রান্না হয়ে যায় জানেন তো, সেই জন্য আপনাদেরকে সব রান্না দেখাতে পারি না। আজকে সেরকমভাবে কোনো রান্না বান্না ছিল না বলে তাই আপনাদের এই সকালবেলা ভিডিও করতে পারছি। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। যাই হোক, এবারে আমি এই পেঁয়াজের ওপরে আদা রসুন যেটা থেতো করেছিলাম ওইটা দিয়ে দিলাম, দিয়ে ওটাকে এখন ভালো করে ভাজবো। টমেটোটাও দিয়ে দেবো, টমেটোটাকেও ভালো করে নাড়াচাড়া করবো। এরপর নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে দেবো। মানে যতটা সিম্পল করে করা যায়, আমি দেখছি না মাংস যত সিম্পল করে করা যাচ্ছে না ততই আমার ছেলে পছন্দ করছে। যত আমি ওর মধ্যে দই দিচ্ছি, কি কাসুরি মেথি দিচ্ছি, কি কেমন বাজে হচ্ছে, ভালো হচ্ছে না, তোমার বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে, এইসব বলে। তো সেই জন্য আমি দেখছি যে যত সিম্পল করে করছি, প্লেন মানে ঝোল, সেটাতেই দেখছি ও খুব ভালো খাচ্ছে। তো আমি ভাবলাম কি দরকার বাবা অত কষ্ট করতে যাওয়া, সহজে যখন ও যেটা পছন্দ করে সেটাই খাওয়া ভালো। এমনিতেই আমার ছেলের না অত খাওয়া দাওয়ার প্রতি অত ইয়ে নেই। যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। রান্নাবান্না প্রায় হয়ে এসছে, মানে ডাল, আজকে রান্না বেশি কিছু করব না। মাছ আসলে শুধু মায়ের জন্য একটুখানি মাছ রান্না হবে। আর এই মাংস হতে যতক্ষণ লাগে। যাই হোক, মাংসটা আমি মাংসটা হয়নি, মশলাটা একটুখানি কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর মাংস দিলাম। মাংস দেওয়ার পরে একটু নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করার পরে যেরকম ইয়ে হয় সেরকম তারপরে একটু ঝোল দিয়ে দেবো। খুব মানে সাধারণভাবেই করার চেষ্টা করছি যাতে। আর দেখবেন আমি তো আপনারা সবাই জানেন আমি মাংসে কেন সবেতেই আমি তেল খুবই কম দিই, কারণ আমাদের তেলটা একটু কম খাওয়াই ভালো। আর তাতে আমাকে অনেকে অনেক কিছু বলে কীরকম ইয়ে, কিন্তু আমি দেখেছি যাদের আমাদের খেতে কোনো কষ্ট হয় না, আর খুব একটা কেউ আমাদের তেলটা পছন্দও করে না, তাতে কিছু এসে যায় না। কে কী ভাবলো তাতে আমি এটা নিয়ে ভাবি না। শরীরটা তো মেন বলুন, আর খাওয়া দাওয়ার ব্যাপারটাও তো নিজেদের কাছেই নিজে একটু যতটা ভালো করে থাকা যায় এটাই আর কি। যাই হোক, রান্নাবান্না তো হয়ে যাচ্ছে। কখন আমার হাজব্যান্ড আসবে, তারপরে অন্যান্য কাজকর্ম ভাবছি, দেখি কি করি। তার আগে আমি আপনাদের বলি আমার রান্না বলতে ডাল আর বেগুন ভাজাটা করে ফেলেছি। আর এই যে দেখুন, এটা হচ্ছে গরম মশলাটাও কী করেছি বলুন তো, ওটাও আমি ওই বাটিটার মধ্যেই একটু থেতো করে দিয়েছি। তার মধ্যে দিয়েছি 4টে এলাচ, লবঙ্গ, দারচিনি। এই হচ্ছে ব্যাপার। হয়ে গেল আমার রান্না। আজকে আপাতত তো এখন কিছু হচ্ছে না, এখন এই মাংসটা করে নিলাম, ভাত, ডাল, বেগুন ভাজা করেছি। বাকি তোমার ছেলে আসলে মাছ হবে। মাংস তো আমার কমপ্লিট হয়ে গেল। আজকে ভাবছি যদি সম্ভব হয় বিকেলের দিকে একটু বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু বাপের বাড়ি গেলে তো ভিডিও বেশি করা হয় না, খুব কম কথা বলতেই সময় চলে যায়। তো দেখা যাক কি করি, যদি সময় পাই তাহলে একবার যাবো ভাবছি। গুড মর্নিং এভরিওয়ান, শুরু করছি আজকে একটা নতুন দিন, নতুন ব্লগ। আজকে সকালবেলা রান্নাটা সেরে নিয়েছি, কিন্তু আমার হাজব্যান্ড গেছে এখন বাজার থেকে ফিরবে, তারপর মাছ আনবে, তারপর মায়ের রান্না করব। তো আস্তে আস্তে এখন অনেক দেরি, তো ভাবলাম স্নানটা করে পুজোটা করে নিই। কেন আজকে পুজোটা করাচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন, এইটার জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি। ভাবছেন এটা কি এমন সাধারণ জিনিস, তার আবার দেখাচ্ছি কেন জানেন? আর আমি বলি ব্যাপারটা, তাহলে বুঝতে পারবেন। এগুলো হচ্ছে সলতে। কোনখান থেকে আনা হয়েছে? এটা হচ্ছে আমার মারা পুরী গেছিল, তাই ওইখান থেকে পুরী থেকে সলতে নিয়ে এসছে। আমি মাকে বলেছিলাম, মা তুমি যতটা সম্ভব আমার জন্য সলতে নিয়ে আসবে, আমি এই ঠাকুরের সলতে দিয়ে, মানে পুরীর সলতে দিয়ে আমি পুজো করব। এই যে এতগুলো সলতে মা আমার জন্য এনেছে, সেটা দেখাবার জন্যই আপনাদের সাথে আমি একটুখানি কথা বললাম। আচ্ছা, আমি সব কিছু একটু রেডি করে নিই, তারপর আবার আপনাকে মানে প্রদীপ রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, আমার প্রদীপ জ্বলছে পুরী থেকে আনা সলতে দিয়ে। ঠাকুরদের সব রেডি করে দিয়েছি, এবার আমি পুজো করতে বসবো, আর আপনাদের সাথে এখন কথা বলবো না। আমার পুজো হয়ে গেছে, কিন্তু প্রদীপটা একইভাবে জ্বলছে। দেখুন, কখনো প্রদীপের একটু নিচু হয়, ইয়ে হয়, কিন্তু আজকে এত সুন্দরভাবে জ্বলছে না, কে জানে আমার মনটা একটু ওরকম একটু ভগবান আমার ব্যাপার আছে, তো খুব সুন্দর লাগছে। 11:15 বাজতে চললো, এখনো আসেনি। আমার স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে। দেখবেন কটা বাজে এখন, 11:15 বাজে, এখনো আসেনি। ভাগ্যি স্নান পুজো রান্না আমি কমপ্লিট করে ফেললাম। কখন আসবে মাছ নিয়ে, তারপরে আমি আবার মাছ রান্না করব। এরপর বাজার থেকে আসলো, ছোট ছোট মাছগুলোকে একটু পরিষ্কার করে নিই, শুধু মায়ের জন্য অল্প করে আলু, বেগুন,
পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মাছটা রান্না করে ফেললাম। এরপর আমি চলে গেলাম খাওয়া দাওয়া সেরে বাপের বাড়িতে গিয়ে বাপি দেখছি বসে ওখানে কাস্টার্ড খাচ্ছে। কাস্টার্ডটা খুব সুন্দর বানিয়েছে। আমাদের বাড়িতে অনেক লোকজন এসেছিলো, তার জন্যই কাস্টার্ড বানানো হয়েছিল। তো এইটা হচ্ছে সেই কাস্টার্ড। এই দেখুন একবার মানে 2 টিফিন বাটি বানানো হয়েছে, এই একটা বাটি আর একটা টিফিন বাটি, কি সুন্দর সাজিয়েছে, ভাল লাগছে দেখতে বেশ। আর এইটা হচ্ছে আরেকটা টিফিন বাটি, এটা না খালি হয়ে গেছে। বলছে তুই যদি জানতাম তুই আসবি তাহলে আমি অবশ্যই তোর জন্য একটু রেখে দিতাম দেখাবার জন্য। হঠাৎ দেখালাম আপনাদের আমি কাস্টার্ড কেমন বানিয়েছে। তো মানে বানিয়েছে জিনিসটা, এই দেখুন জিনিসটা। এরপর আমি দেখাচ্ছি আমার দাদাকে, এই যে আমার দাদা যে ভাইফোঁটার দিন এদের বাড়ি গেছিলাম, দাদা বলছে এটা কাস্টার্ড হয়েছে, এটাকে বলে পালো। পালো মানে হচ্ছে এক রকমের বার্লি টাইপের জিনিস, পেট খারাপ হলে ছোটবেলায় আমাদের খাওয়া দাওয়া। কেমন লাগলো? ভালো লাগছে, ভালো টেস্ট হয়েছে। আমার বাপি মামুনিকে একজন গিফট করেছে, এটা ভাগলপুর থেকে নিয়ে এসছে। খুব সুন্দর নাকি চাদরটা, শীতকালে গায়ে দেওয়া যায়, আবার গরমকালেও হালকা গায়ে দেওয়া যায়, মানে খুব আরামদায়ক নাকি, শীতকালেও আরামদায়ক গরমকালের জন্য আরামদায়ক। জিনিসটা খুব সুন্দর। যাই হোক, মামুনি বাপির সাথে অনেকক্ষণ বসে গল্প করলাম, দাদারা ছিল, বৌদিরা ছিল, তার বাকি গেস্টরা তো ছিলই। এরপর আমি চলে আসছিলাম বাড়ি। তো আমি এখন যাচ্ছিলাম রাস্তায়, হঠাৎ এদের সাথে আমার আলাপ হলো। অনেকজন মিলে এখানে রয়েছে, দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার একটা ভাই, রাস্তায় হঠাৎ করে দেখলাম ওরা রিলস বানাচ্ছে, তো তাই বললাম যে একটু দেখছি, তো ওটা দেখার জন্য এখানে দাঁড়ালাম। অনেকজন দাঁড়িয়েছিল এখানে, সবাই চলে যাচ্ছে, আপনাদেরকে দেখাতে পারছি কিনা আমি জানি না। তো ঠিক আছে, একটু দেখি, দেখার পর আমি আপনাদের সাথে আবার কথা বলছি। দেখুন আমি এটা মিউট করে দিলাম, তার কারণ হচ্ছে গানটা গেলে আবার যদি কপিরাইট আসে। এইসব বাচ্চা ছেলে মেয়েগুলো, এদেরকে সবাই খারাপ ভাবে যে রিলস বানাচ্ছে কেন, অমুক করছে কেন, তমুক করছে কেন। কিন্তু কেউ কি একবার ভেবে দেখেছেন ওরা যে এই কাজগুলো করছে এর মধ্যে কতটা ক্রিয়েটিভিটি রয়েছে, কত সুন্দর লাগছে। শুধুমাত্র বসে গল্প করে মোবাইল ঘেটে কোনো লাভ আছে? তার থেকে এই যে একটা ক্রিয়েটিভিটি, এটাতে একটা যে আনন্দ হয় না, আমার মনে হয় এর চেয়ে ভালো কিছু হয় না। জানি না এটাতে লোকে, আর এটা তো কোনো খারাপ কাজ না, কি সুন্দরভাবে ওরা তৈরি করছে দেখুন, মানে ব্যাকগ্রাউন্ডটাকে ওরা কিভাবে সুন্দর লাগিয়েছে। আমাদের এই জায়গাটা একদম কালো অন্ধকার জঙ্গল এদিকটা অ্যাকচুয়ালি, আর এখানে আমাদের NIT কলেজটা রয়েছে। এই হচ্ছে ব্যাপার। ওদের ওই ছেলেটা আমাদের এখানেই নাচের ক্লাস করে। একটু প্রোগ্রাম একটু দেখলাম, একটু অন্যরকম লাগলো, রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমি একটুখানি ভিডিও করে নিলাম। চাই চলো এখন আমি বাড়ি যাই, পরে গিয়ে আবার কথা হচ্ছে। কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি, তাই আজকে এখন শেষ করছি। এখন আমি এডিটিংয়ে বসবো, সারাদিন সময় পাইনি সব কাজকর্ম সেরে। দেখা হচ্ছে তাহলে একটা নেক্সট ভিডিওতে, প্রায় একটু একটু করে কিছু দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, টাটা, বাই।